খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, নাইবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, আজকের এই অধিবেশনের মধ্য দিয়ে ইসলামী আদর্শের আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করছি। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবি পার্টির প্রধান উপদেষ্টা AFM সুলাইমান চৌধুরী, নেজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাগপা সভাপতি রাশেদ প্রধান প্রমুখ। আমরা স্লোগান দিয়েছি, বিভেদ ঐক্য চাই, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এটি আজকের সম্মেলনের স্লোগান। বাংলাদেশে ৫ই আগস্টের বিপ্লবের পর, গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের প্রাথমিক ধাপ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম, এখনো জানাচ্ছি, শেখ হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় এরা এখনো বসে আছে, এখনো দায়িত্ব পালন করছে। এটা আমরা হতে দিতে পারি না। আমরা দাবি জানাচ্ছি, এই সমস্ত ফ্যাসিস্টদের দোসরদেরকে, খুনিদেরকে, অত্যাচারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দিল্লিতে বসে শেখ হাসিনা চক্রান্ত করছে, দিল্লির সহায়তায় আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ৫ই আগস্টে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তার আবার জন্য আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বাধীনতাকে বাঁচাবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এর কোনো বিকল্প নাই। আমরা স্লোগান দিয়েছি, বিভেদ নয়। আমরা লক্ষ্য করছি বিভিন্ন পর্যায়ে বিভেদ সৃষ্টি হচ্ছে। আমরা চাই চিরতরে ফ্যাসিবাদ এর আগমন বন্ধ করার জন্য, উত্থান বন্ধ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত বিভেদ পরিহার করতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার প্রথম স্তর হচ্ছে ইসলামী শক্তিগুলোকে, ইসলামী দলগুলোকে, অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা দেশপ্রেমিক, যারা দেশের মঙ্গল চায়, কল্যাণ চায়, যাদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এবং তার দূষণের ছাড়া বাকি সব রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, যারা দেশপ্রেমিক, তাকে ঐক্যবদ্ধ হবে, রুখে দাঁড়াতে হবে। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে। তার জন্য প্রয়োজন বিভেদ নয়, ঐক্য চাই। আপনারা চান না? আপনারা ঐক্য চান? ঐক্যের কোনো বিকল্প নাই। দ্বিতীয় হচ্ছে, আমরা কেন ঐক্য চাই? শুধু স্বাধীনতা বাঁচাবার জন্য নয়, ঐক্য চাই এদেশের গণমানুষের কল্যাণের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা ঐক্য চাই। আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইসলামী পূর্ণাঙ্গ কায়েম করার আগে মদিনার সনদের মাধ্যমে মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন, আমরা তারই আদলে আমরা ঐক্য করে তুলতে চাই। এই ঐক্যে স্বয়ং স্বীকার
তারা দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে। তাই আমরা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য ঐক্য করতে চাই। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের আজকের সম্মেলনের স্লোগান হচ্ছে ঐক্য নয় বিভেদ নয়, ঐক্য চাই। স্বৈরাচার নয়, ফ্যাসিবাদ নয়, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা এই কল্যাণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে চাই জাতিকে, দলগুলোকে, সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে চাই। সমৃদ্ধ প্রচেষ্টায় একদিকে আমাদের স্বাধীনতা রক্ষা পাবে, সার্বভৌমত্ব রক্ষা পাবে, অন্যদিকে আমরা এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, যে রাষ্ট্রে কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না। আমরা যে রাষ্ট্র কায়েম করতে চাই, যে রাষ্ট্রে মানুষ না খেয়ে মরবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, যে রাষ্ট্রে কেউ ঘর বাড়ি ছাড়া থাকবে না। আমি রাষ্ট্র কায়েম করতে চাই। এটাই কল্যাণ রাষ্ট্র। নিরাপদে বাস করতে পারবে, কাউকে সরকারের ভয়ে, কার ভয়ে, জুলুমের ভয়ে আতঙ্কিত হতে হবে না। আতঙ্ক মুক্ত আমরা একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, নিরাপদ রাষ্ট্র কায়েম করতে চাই, বৈষম্য মুক্ত রাষ্ট্র কায়েম করতে চাই। এজন্য আমরা বলছি বিভেদ নয়, ঐক্য চাই। সাথে সাথে আমরা স্বৈরাচারী রাষ্ট্র নয়, আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এই দুটি কাজ আমাদের করতে হবে। ঐক্য এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতে হবে। এই স্তরের পশ্চাৎ একমত, হাত তুলে দেখে। ঐক্য, কল্যাণ রাষ্ট্র। আল্লাহ আমাদেরকে এই দুটি লক্ষ্য অর্জন করার জন্য তৌফিক দান করুন। এই কথা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।